আমাদের এই জায়গায় রথযাত্রা হয়েছে, প্রভুর কি সুন্দর রথটা সাজানো, সাজিয়ে গুছিয়ে বার করতে আমরা প্রভু জগন্নাথকে আবার রাজপথে দেখবো বের হইতে, সে নিয়ে আমরা অনেক এক্সাইটেড আছি, অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি যাতে আমাদের সবার মঙ্গল হয়, দেশবাসীর মঙ্গল হয়, এই প্রার্থনা করি। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। এই দিনটা রথ উদযাপিত হয়, এই আর কি। ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য ভালো থাকুক। জগন্নাথের রথযাত্রাটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর আমরা সবাই মিলে আসি জগন্নাথের রথযাত্রায়। এটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক, তারপরে হচ্ছে শুভ। এই যাত্রার মধ্য দিয়ে সব কিছু মানে বাধা বিঘ্ন দূর হয়, সব কিছু মঙ্গল হয়, সব মিলিয়ে আমরা সবাই আনন্দ করি। প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এখানে আসি, এই তো। আর জগন্নাথের রথযাত্রাটা সবার জন্য শুভ, সবার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন জগন্নাথ দেব আমাদের হৃদয়ের সকল কলুষতা দূর করে এবং আমাদের হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। এই জন্য আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় রথের রশি টানার জন্য আসছি। আজকে সারা বাংলাদেশের মতো ভোলা জেলায়ও ব্যাপক পরিসরে শুরু হয়েছে রথযাত্রা মহোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়। আমাদের এই রথযাত্রা প্রাচীন কাল থেকে আবহমান কাল থেকে বাংলাদেশের ঐতিহ্য এবং উপমহাদেশে এই রথ পরিচালনা হয়। তো এই রথ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে। যদিও একটু ওয়েদার খারাপ, বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি নেই। তো আমরা আশা করছি যে আসলেই আমরা আমাদের যে সুন্দর মতো অনুষ্ঠানটা উদযাপন করতে পারবো। এই রথযাত্রা উপলক্ষে সমগ্র দেশবাসীকে আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে প্রথম দিন। তো আজকে আমাদের সকাল থেকে অনুষ্ঠান ছিল, বিভিন্ন অনুষ্ঠান, যজ্ঞ ছিল, কীর্তন হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে। এখন আমরা রথ নিয়ে প্রদক্ষিণ করব আজকে। তারপর রাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তারপর প্রতিদিন এরকম করে 8 দিনে আমাদের অনুষ্ঠান হবে। 9 দিনের দিন শেষ, আবার উল্টো রথ, আবার এখানে জগন্নাথ দেব আবার ফিরে আসবে। আমাদের এই জায়গায় রথযাত্রা হয়েছে, প্রভুর কি সুন্দর রথটা সাজানো, সাজিয়ে গুছিয়ে বার করতে